এই যে হ্যাঁ আঙ্কেল, কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকেই বলতেছি। এই যে আমি মাঝে মধ্যে এখানে আসি, পুকুরে এসে হাত মুখ ধুই, কিন্তু তোমার সবসময় এখানে বসে থাকতে দেখি, কারণটা কি বলো তো? আসলে আঙ্কেল, আমার এখানে বসে থাকতে ভালো লাগে, এই জন্য আমি এখানে বসে থাকি। এই তুমি চুপ থাকো, আর একটা কথা বলবা না। আমার মনে হচ্ছে কি জানো, কোনো লম্পট ছেলের সঙ্গে তোমার কোনো চক্কর আছে। কারণটা কি? তোমার স্বামী তো মারা গেছে, সেটাও আমরা কিন্তু জানি। হ্যাঁ, এই যৌবন বয়সে হ্যাঁ তুমি এখন আধার খুঁজতেছো, আধার। হ্যাঁ, আধার ভোজন করবা, কিন্তু এগুলো আমি হতে দেব না। হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে এখানে, আমাদের কমিটির দায়িত্ব আছে। আর তুমি সেই দায়িত্বের বাইরে গিয়া বেপর্দা, তোমার মাথায় পর্যন্ত কাপড় নাই এই টাইমে, মানুষ আসবে এই পুকুর কাটে অজু করতে। হ্যাঁ, তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? কি কথা করছো না কেন? তোমার কথা কওয়ার তো কোনো আর উপায় নাই, কেন তুমি ধরা খেয়ে গেছো। হ্যাঁ, আঙ্কেল, আপনি আসলে ভুল ভাবতেছেন আমাকে। আমি আমি ভুল ভাবতেছি? আমি বিষয়টা বলতে চাইছিলাম না কাউরে, কিন্তু আপনারে বলা লাগে। কি বিষয়? আপনি তো ছিলেন না অনেক বছর, বাইরে ছিলেন। আমার স্বামী কিভাবে মারা গেছে মানুষের মুখে শুনছেন, কিন্তু এটা তো আর কখনো দেখেন নাই। আসলে তা সে বাইচে থাকতে কি কি হয়ে গেছে এই জায়গাটাতে আঙ্কেল। আমি আর আমার হাজবেন্ড প্রত্যেক দিন এই সময় হইলে আয়সা বৈশা কত গল্প করতাম, বাতাস খাইতাম, কত দুষ্টামি করতাম। আরও অনেক অনেক স্মৃতি এই জায়গার সাথে আমার জড়ানো আছে আঙ্কেল। আমি আমার স্বামীরে এখনো মন থেকে ভুলতে পারি নাই। আর তাই আমি প্রতিদিন এই সময়টা হইলেই এখানে এসে বসে থাকি। যতক্ষণ আমার স্বামীর সাথে আমি বসে থাকতাম এখানে, ঠিক ততক্ষণ আমি এই পুকুর পাড়ে বসে থাকি। মানুষ আমাকে অনেক খারাপ কথা বলে, কিন্তু আমি এইসবে কান দিই না, কারণ আমার স্বামী এখনো বাইচা আছে, আমার স্মৃতির মাঝে বাইচা আছে, আমার এই মনে বাইচা আছে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি ভুল বুঝতে পেরেছি, ভুলটা আমি করেছি। কারণ তোমার মনের ভিতরে যে একটা কষ্ট, সেই কষ্টটা নিয়ে এখানে বসে থাকো। দেখো, তোমার কত রকম কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না, ঠিক আছে আম্মু? না আঙ্কেল, স্বাভাবিক এটা। আপনার জায়গায় আরো অনেক মানুষ আসে, তারাও বলে, কিন্তু সবার কথা কি আর গায়ে মাখলে চলে? যে এখন যা থেকে, খুশি বলুক। এখন থেকে তোমাকে কেউ কিছু বলবে না, বুঝতে পেরেছ? আমি যখন তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, আর কেউ কিছু বলবে না। তোমার যে সময় মনে চায়, তুমি এখানে যত সময় মনে চায় তুমি বসে থেকো। ঠিক আছে আঙ্কেল। দেখো, এখনকার জামানায় স্বামী মরে গেলে আর একটা বিয়ে করে নেয়, সেই কাজটা কিন্তু তুমি করোনি। সেই স্বামীর কথা তুমি মনে করো, সব সময় স্মরণ করো। ভালো, খুব ভালো, অন্তত কবরে থেকে শান্তি পাবে। ঠিক আছে মা? ঠিক আছে আঙ্কেল, আপনি দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আমি যেন সারা জীবন আমার স্বামীরে নিজের মনের মাঝখানে রাইখা এভাবে নিজের জীবন কাটাই দিতে পারি, কখনো যেন কোনো ভুল পথে না যাই। আপনারা শুধু সেই দোয়াটাই কইরেন। ঠিক আছে মা, ঠিক আছে। যাই, আমি একটু অজু করতে আসছিলাম, অজু করে যাইগা। ঠিক আছে ওই আঙ্কেল, মানে, আমিও এখন বাসায় হ্যাঁ, চলে যাব, বাড়িতে এখানে যখন অনেকক্ষণ হয়ে বসবা মা, গেছে। বুঝছো, আমি তো সবাইকে বলে দিব ব্যাপারটা, সবাইকে জানাবো যে মাথায় কাপড় দিয়ে বসবা। ঠিক আছে আচ্ছা আম্মু? ঠিক আছে আঙ্কেল। হয়তো তোমার মনের কষ্ট দিতে ভুলে যাও, অনেক বেদনা আছে, আমার কথাটা মনে রাখবা।